শেখ হাসিনার সময় যে যেমনভাবে পেরেছে সুবিধা আদায় করেছে। যেমন কবি, শিল্পী, সাহিত্যিকরা প্লট নিয়েছে। আরিফিন শুভ বলেছে যে কোনো সে পেমেন্ট নেবে না বঙ্গবন্ধুর উপর যেই চলচ্চিত্র নির্মাণ। নেয়নি সত্য, কিন্তু পরে আবার পূর্বাচলের 10 কাঠার প্লট নিয়েছে, যেটা দাম 10 কোটি টাকা। আরেকজনের নাম এসছে, সেটা হচ্ছে শাহরিয়ার নাজিম জয়। এটা আজকে পত্রিকা রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে, প্লটের আশায় শেখ হাসিনাকে মা সম্বোধন করে লেখা জয়ের চিঠি ভাইরাল। আচ্ছা, কি সেটা? খুব জনপ্রিয় সে একজন উপস্থাপক, আমিও পছন্দ করি। চমৎকার চমৎকার প্রশ্ন করে, বিব্রতকর প্রশ্ন করে, এবং নিঃসন্দেহে তার উপস্থাপনার ঢং আলাদা, যার কারণে তার প্রচুর ভিউ হয়, তার দর্শক আছে, বড় গোষ্ঠী। যাক, তারপরেও সমালোচনা তো কাউকে আসলে ছাড়ে না, তাকেও ছাড়েনি। তো এখন যেই প্লটের ব্যাপারে, যেটা শেখ হাসিনাকে কিভাবে তেল মেরেছে তার উপর একটা রিপোর্ট আজকের পত্রিকায়। সেখানে বলা হচ্ছে, নিজের কর্মদোষে একের পর এক সমালোচনার মুখে পড়ছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কিছুতেই যেন সমালোচনা পিছু ছাড়ছে না তার। বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনায় বিতর্কিত প্রশ্নের উপস্থাপন করে নানা সময় আলোচিত হন জয়। অবশ্য সেই সমালোচনার জের ধরে অনুষ্ঠানের ভিউ বাড়ায়, বিষয়টি সচেতনভাবেই উপভোগ করেন তিনি। এবার সামনে এলো আরেকটি ঘটনা। পূর্বাচলে জায়গা পেতে 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন জয়। সেই চিঠিতে একখণ্ড জমি পাওয়ার আশায় প্রধানমন্ত্রীকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে সম্বোধন করেছেন। সেই চিঠির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অসংখ্য জন সেই চিঠি শেয়ার দিচ্ছেন, নানা ধরনের মন্তব্য করছেন। আবেদনের শুরুতেই শাহরিয়ার নাজিম জয় সম্বোধন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা। এরপর তিনি লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয় বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নায়ক। এটা খুব ইন্টারেস্টিং, টিভি এবং চলচ্চিত্র। আচ্ছা, আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। শেখ হাসিনার রাজনীতির প্রশংসা জানিয়ে জয় লেখেন, আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। এখন কি লিখবে? এই যে নেতৃত্বের প্রতি অঙ্গীকার, এই ধরনের জাল জালিয়াতি নির্বাচন, বাটপারি করে যে ক্ষমতায় থাকা, এটাকে স্যালুট জানাচ্ছে এই জয়ের মতন উপস্থাপকরা। এদের কাছ থেকে আসলে কি শিখবে? কি আদর্শ? মানে কোনো একটা পর্যায় থেকে কেউ প্রতিবাদ করা যে না, এই ধরনের শাসন ব্যবস্থা খুব জাল জালিয়াতি, এটা মানুষের সাথে প্রতারণা, এরকম বলার মতন কেউ, কোনো শিল্পী সামনে আসলো না এই লম্বা সময়। আবেদনের 3য় প্যারায় তিনি নিজের চাওয়া স্পষ্ট করেন। তিনি লেখেন, মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে 10 কাঠা 5 কাঠার প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। আবেদনপত্রটি তিনি শেষ করেছেন পূর্বাচলে একটি প্লটের জোরালো দাবি জানিয়ে। তিনি লেখেন, মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না, আমি জানি ইনশাল্লাহ। এমন আবেগঘন আবেদনের প্রেক্ষিতে জয় তার কাঙ্ক্ষিত প্লটটি পেয়েছেন কিনা তা জানতে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেননি জয়। অনেক দেউলিয়াপনা হয়েছে, এটা সত্য। আমাদের শিল্পী, সাহিত্যিক, জ্ঞানীগুণী লোকরাই যে আচরণ করেছে, তাতে আসলে ফ্যাসিজমটা দীর্ঘায়িত হয়েছে। কেউ নিজেকে সম্বরণ করতে পারেনি। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।